নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুদিন হয়ে গেছে, তো বলেছিলাম যে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আর কি প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসবে। তো আজকে সেই দিন। আজকে আপনারা যা কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আসবে। ঠিক আছে, মানে এই ভিডিওটা ওই ভিডিওটাই হবে। ঠিক আছে, আপনারা যে কমেন্ট করেছেন, ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার করার চেষ্টা করবো, আর যদি কোনো স্টক সম্পর্কে কোনো এনকোয়ারি থাকে তাহলে সেটাও একবার রিভিউ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আপনার যদি এরকম কোনো কনফিউশন থাকে যেটা সম্পর্কে আপনি জানতে চান শেয়ার মার্কেট রিলেটেড, তাহলে সেটাও আপনারা গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। ওই যে বললাম, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবেন। ঠিক আছে, তো আজকের কমেন্টগুলো দেখা যাক কারা কারা কী কমেন্ট করেছেন, তো তার রিপ্লাই করার চেষ্টা করছি। ওকে, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম কমেন্ট কি এসছে? দাদা, শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেড জাস্ট কমেন্ট ফর অ্যালার্ট ফর অল মেম্বার বাই বোস ইনভেস্টমেন্ট এডুকেশন, মেনি মেনি থ্যাঙ্কস। ও আচ্ছা, আগের ভিডিওটা যেটা আমি বলেছিলাম, হ্যাঁ, এই শ্রেষ্ঠা ফিনভেস্ট কিন্তু মানে খুব খুব মানে ভয়ঙ্কর শেয়ার। কেন ভয়ঙ্কর শেয়ার? কেন কি এখানে কিন্তু আদার্স কারোর আর কি মানে ইনভেস্টমেন্ট নেই, খালি পাবলিক ইনভেস্ট করে বসে আছে। ঠিক আছে, পাবলিক ইনভেস্ট কিন্তু 100%। তো এইসব শেয়ারে যখন যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে মানে প্রফিট বা গ্রোথের চান্স কিন্তু খুবই কম থাকে। ঠিক আছে, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখে নেবেন যখন কোনো শেয়ারে ইনভেস্ট করবেন তখন। ঠিক আছে, তো আমি সেটাই গাইড করেছিলাম, সেটাই আমি অ্যালার্ট করেছিলাম। তো দাদা বলছেন থ্যাংক ইউ, তো আপনাকেও থ্যাংক ইউ দাদা, আপনি এরকম একটা স্টক দেখানোর জন্য, যাতে আমি অ্যালার্ট করতে পারলাম মেম্বার্সদের। ওকে, দেন কী কমেন্ট কী এসছে? দাদা, আমি সিভিক ভলেন্টিয়ারে কাজ করি। ওকে, 10,000 টাকা বেতন পাই, সব খরচ করার পর হাতে 1,000 টাকা থাকে। আমার 50,000 টাকা পোর্টফোলিও করে দিন এবং মাসে 1,000 টাকা এসআইপি করবো লং টাইমে 15 ইয়ার্স, এমন কিছু স্টক সাজেস্ট করে দিন প্লিজ। আমার এজ 37। দেখুন, আপনি 1,000 টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন, তো 1,000 টাকা অ্যামাউন্টটা খুবই মানে শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু খুবই কম। বাট আপনি এসআইপি করতে চাইছেন, তো 1,000 টাকার মধ্যে এসআইপি করার জন্য কিন্তু প্রচুর স্টক আছে। ঠিক আছে, আমি দেখুন এসআইপির ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, জাস্ট কিছুদিন আগে, আপনি 3-4টে ভিডিও আগে দেখুন, এসআইপি করার জন্য কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। সেই সব স্টকগুলোতে আপনি মাসে মাসে এসআইপি করতে থাকুন। ঠিক আছে, তাহলে কী হবে, 1,000 টাকার মধ্যে আপনি অনেক কটা স্টকও কিনতে পারবেন। তো আপনি শর্ট টাইমে প্রফিটের চিন্তাভাবনা করবেন না। তো আপনি লং টাইমের জন্য বলেছেন 15 বছর, কেন কি এই 1,000 টাকা ইনভেস্টমেন্টে শর্ট টাইমে খুব একটা কিন্তু ইনকাম আপনার হবে না। বাট আপনি এই লং টাইমে যদি চান তাহলে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারেন, অল্প অল্প করে এসআইপি করতে পারেন। ঠিক আছে, তো এসআইপির ভিডিও আমি নিয়ে এসেছি, এসআইপি আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি সেই স্টকগুলো দেখতে পারেন, সেই স্টকগুলো নিজে একবার ভেরিফাই করবেন, কেন কি আমি কোনো স্টকই কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করি না। কেন কি বুঝতেই পারছেন, এটা ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কিন্তু এরকমভাবে ডাইরেক্ট বলা যায় না। ঠিক আছে, তো এই কারণেই আমি সাজেশন দিই। এবার সেটা আপনি নিজে ভেরিফাই করবেন, যদি মনে হয় যে ইনভেস্ট করা যেতে পারে, যে কোম্পানিগুলো আমি দেখিয়েছি ওগুলোর ব্যবসার ওপর যদি আপনার নিজস্ব ভরসা থাকে, তাহলেই গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। ঠিক আছে, তো দেখে নিন ভিডিওটা, এসআইপির ভিডিওটা জাস্ট কিছুটা আগেই আছে, আপনি দেখে নিন, কয়েকটা ভিডিও আগের আছে। ওকে, নেক্সট কী কমেন্ট করেছেন? এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্টস, ইনফোসিস, টিসিএইচ, আরবিএল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এরা বারবার প্রফিট দেয়। হ্যাঁ, একদম বারবার প্রফিট দেয়, আমি দেখিয়েছি আপনাদের মানে ভিডিওতে। ঠিক আছে, যখনই নিচে নামবে তখনই অল্প অল্প করে পারচেস করি, দেন ইউ বানাই, 8-10% নিয়ে বেরিয়ে আসি 1 বছর। ওটা বললো একদম, ধরুন এরকম নিচের দিকে নামছে, অল্প 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 করে শেয়ার ইনভেস্ট করবে। এবার এগুলো সব কটাই হচ্ছে রাইট কোম্পানি। তো রাইট কোম্পানি কী করে, আমি আগের দিনও বলেছিলাম বা বারবার আমি বলি, কি নিচে নামলে আলটিমেটলি রাইট কোম্পানি কিন্তু একটু একটু করে ওপরের দিকে উঠবে। এই যখনই ওপরের দিকে যাবে, এইখানে তো আপনার মানে প্রফিট হয়ে যাবেই, কিন্তু ওপরে যতটা নিতে পারবেন ততটা আপনার বেনিফিট। ঠিক আছে, একদম ভালো কাজ করেছেন, এরকম করে অ্যাপ্লাই করুন, ফলো করুন। তো শর্ট টাইমে যারা আর কি প্রফিট করতে চান তাদের জন্য একটা ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা। ঠিক আছে, পুরনো যারা মেম্বার্স আছেন চ্যানেলে তারা জানেন রিভার্স ফর্মুলাটা কী। তো কোম্পানি যদি রাইট থাকে তাহলে যে কোনো শেয়ার থেকে কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আর কি প্রফিট করা যায়। ঠিক আছে, তো সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা চেক করার পরে ডেসক্রিপশান থেকে লিঙ্ক দিয়ে দেখে রিভার্স ফর্মুলাটা শিখে নিন, একটা স্কিল শিখতে পারবেন আপনারা। প্লেলিস্ট কোথায় দেখবো দাদা? প্লেলিস্ট কোথায় দেখবেন, ভালো প্রশ্ন। দেখবেন আমি প্রত্যেকটা কমেন্টে মানে প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব থেকে আপনাকে, দেখুন
যদি আপনি চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন, যারা যারা নতুন মেম্বার তাদের উদ্দেশ্য বলছি, এখানে সার্চ করবেন চ্যানেলের নাম বোস ইনভেস্টমেন্ট বলে, ঠিক আছে, দিয়ে সার্চ করবেন। ওকে, তো সার্চ করার পরে এই যে চ্যানেলটা দেখতে পাবেন, ঠিক আছে, এখানে চ্যানেলটা দেখতে পাবেন। তো চ্যানেলটাতে ট্যাপ করবেন। চ্যানেলটাতে ট্যাপ করার পরে একটু নিচে আসবেন, নিচে দেখবেন এখানে এই যে প্লেলিস্ট বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই প্লেলিস্ট বলে অপশানটায় যাবেন। প্লেলিস্ট বলে অপশানে গিয়ে এই দেখুন হচ্ছে প্লেলিস্টটা, যে প্লেলিস্টের কথাটা আপনাদের বলি আমি। আর এটা হচ্ছে দুটো প্লেলিস্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে আপনারা যা কমেন্ট করেন, যেমন এই আজকের ভিডিওটাও কিন্তু এই প্লেলিস্টে অ্যাড হবে গিয়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যে প্লেলিস্টটা, যেখান থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা শিওর প্রফিট করতে পারবেন, শিওর প্রফিট করানো মানে করার কথা বলি, ঠিক আছে। তো এইখান থেকেও মানে এখানে যে ভিডিওগুলো আছে এগুলো যদি আপনারা পরপর চেক করেন, ঠিক আছে, মানে পরপর যদি ভিডিওগুলো দেখতে থাকেন, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে মানে এ টু জেড নলেজ আপনাদের চলে আসবে। যদি নাও থাকেন আর যারা জানেন তাদের আর কি বিভিন্ন রকমের স্কিলও কিন্তু তারা শিখতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওগুলো চেক করে নেবেন, পরপর একের পর এক ভিডিও দেখবেন, এরপরেও আরও ভিডিও অ্যাড হবে, ঠিক আছে। তখন কিন্তু মানে নলেজটা পেয়ে যাবেন, এটা দিয়ে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আর যদি কেউ ভিডিও থেকে দেখতে চান, ধরুন যে কোনো একটা ভিডিও, যে কোনো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের একটা ভিডিও চালাবেন আপনি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ধরুন চলছে, ঠিক আছে। ভিডিওটা যখন চালু হবে, ভিডিওটার এইখানে দেখবেন এই যে নেমটা যেটা আছে ভিডিওর, এই নামে হচ্ছে নামের ওপরে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে। এই নামের ওপরে যদি আমি ট্যাপ করি, দিয়ে দেখবেন এই মোর বলে একটা অপশান আসছে, এই মোর বলে অপশানটা ট্যাপ করবেন। মোর বলে অপশানে ট্যাপ করার পর এই দেখুন প্লেলিস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এই প্লেলিস্টের হচ্ছে লিঙ্ক, এই যে লিঙ্কে যদি আপনি ট্যাপ করেন, প্লেলিস্টটা কিন্তু ডাইরেক্ট খুলে যাবে, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আপনারা প্লেলিস্টটা চেক আউট করতে পারেন, প্লেলিস্টটা কিন্তু এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, আশা করি এরপরে কোনো প্রশ্ন থাকবে না, থাকার কথা না। ওকে, তো বলে দিলাম প্লেলিস্টের ব্যাপারটা। আচ্ছা দাদা, আমি নতুন ট্রেড করছি, পিএনবি নিয়ে কিছু বলুন। আইআরসি দুটো স্টক, আইআরসি বলতে কোনটা বলছেন আপনি? আইআরসিটিসি বলছেন নাকি ইরকন, কোনটা বলতে চাইছেন বুঝতে পারলাম না। তো এইটা না, আমি পিএনবিটা দেখিয়ে দিচ্ছি আপনার, কেন কি আমি এই শেয়ারটা কী বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। আমি পিএনবিটা দেখিয়ে দিচ্ছি, পিএনবি কিন্তু দুর্দান্ত শেয়ার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। ওকে, তো পিএনবি, ঠিক আছে। এখন যদি পিএনবির দাম দেখেন মোটামুটি, তাহলে 120 টাকার কাছাকাছি চলছে, ঠিক আছে। কত আছে মার্কেট ক্যাপ? 1,31,747 কোটি টাকা। রিসেন্টলি কী হয়েছে, রিসেন্টলি একটা ডাউন সার্কিট মেরেছে কোম্পানি। ওকে, আচ্ছা কোম্পানি, এবার যদি আমি ব্যবসা দেখি, তাহলে 2020 সাল থেকে কোম্পানির যদি আমি রেভিনিউটা দেখি কত হচ্ছে, তাহলে হচ্ছে 54,918, 81,935, 76,242, 86,845, 1,09,065 কোটি টাকা। তো রেভিনিউ ঠিকঠাক জেনারেট হচ্ছে কোম্পানির। এক্সপেন্সেস বা খরচা যদি দেখি কোম্পানি কীরকম খরচ করে, 25,867, 38,601, 36,026, 41,502, 39,623 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেস বা খরচটা কম, তাহলে এইটা কোম্পানির জন্য কিন্তু ভালো দিক। আচ্ছা, এবার প্রফিটটা দেখবো কোম্পানি কী রকম প্রফিট করছে। কোম্পানির নেট প্রফিটটা যদি চেক করি, এই দেখুন এইখানে কিন্তু কোম্পানির লস ছিল, লস থেকে কিন্তু কোম্পানি এবার দেখুন ক্রমশ প্রফিট করে যাচ্ছে লাস্ট 5 বছর ধরে। কত? 485, দেন 2,695, 3,908, 3,359, 9,157 কোটি টাকা। তো প্রফিট কী হচ্ছে? প্রফিট কোম্পানি ক্রমশ কিন্তু বাড়ছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি ব্যবসা বা বিজনেস কিন্তু ভালো চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদটা দেখি, কত আছে সেটা? 1,08,185 কোটি টাকা, ঠিক আছে। এবার ব্যাঙ্কিং সেক্টর বরোয়িং বেশি হবে, কোনো সমস্যা নেই। দেখুন বরোয়িং কত আছে? 14,51,811 কোটি টাকা, ঠিক আছে। 14 লক্ষ হচ্ছে কোম্পানির ধার বাকি বা বরোয়িংস আছে। কিন্তু সেই তুলনায় যদি কোম্পানির আমি এখানে টোটাল অ্যাসেট বা মোট সম্পদ দেখি, তাহলে সেটা কত আছে? 15,98,636 কোটি টাকা। তাহলে সেটা কিন্তু বরোয়িংয়ের থেকে অনেকটাই বেশি। আর যেটা কিন্তু বছরের পর বছর দেখুন কী হচ্ছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু কোম্পানি অ্যাসেট ক্রমশ বেড়েই চলেছে। তাহলে কি বলতে পারি, সব কিছু দেখে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন? কোম্পানি ফান্ডামেন্টাল ওকে। আচ্ছা, যদি ব্যাঙ্কিং সেক্টর যেহেতু, সেই কারণে একবার দেখে নেব কোম্পানির এনপিএটা কী আছে। এনপিএটা এখানে দেখায়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু পিএনবি তাহলে বোঝা গেল মোটামুটি ভালোই আর কি ফান্ডামেন্টাল আছে, বিজনেস কোম্পানির ভালো চলছে। তো এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি নজর দিই, প্রোমোটার্সরা কী করলো? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে? এফআইসরা অল্পটা বাড়িয়েছে, অল্প কিছু। ডিআইএস কী করেছে? ডিআইএস অল্প বিক্রি করেছে। পাবলিক সেক্টর কী করেছে? অল্প কিছু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তাদের কিনেছে ওরা, ঠিক আছে। দেখে নিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এইবার আমি চার্ট প্যাটার্ন খুলছি, ঠিক আছে। চার্ট প্যাটার্ন খুলে বাকিটা বলছি আমি।
পিএনবির যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই তাহলে সেটা 97% 1 বছরের রিটার্ন দিয়েছে কোম্পানি। আচ্ছা, যদি 5 বছরের আমি একটা রিটার্ন দেখাই তাহলে 5 বছরে কত দিয়েছে? 58% কোম্পানি 5 বছরের রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম যদি দেখায় একবার, কোম্পানি ম্যাক্সিমামে কত রিটার্ন দিল, মানে যবে থেকে আইপিও এসে তবে থেকে 1495.99, মানে 1496% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে দেখুন কোম্পানি কী হয়, যখন নিচের দিকে নামে ওপরের দিকে ওঠে, আবার এই যে নিচের দিকে নামে ওপরের দিকে ওঠে, নিচের দিকে নামে ওপরের দিকে ওঠে, রাইট কোম্পানি, ঠিক আছে। এবার দেখুন কোম্পানিটা কিন্তু এখানে নিচের দিকে নেমেছে, এবার কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে আবার একটু নিচের দিকে নেমেছে। তার মানে এইসব জায়গাগুলো কিন্তু আপনাদের সুযোগ, ঠিক আছে। এই পিএনবিতে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি লং টাইম একটা ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু এসআইপিও করতে পারেন, আপনি কিন্তু আবার শর্ট টাইমেও প্রফিট করতে পারেন, ঠিক আছে। শর্ট টাইমের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। 6 মাস যদি আমি চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন এই দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন, এই দেখুন, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিটটা কিন্তু হবে। কীরকম প্রফিট হবে? আচ্ছা, যদি আমি ধরে দেখাই, একটা প্রফিট আমি ধরে দেখাচ্ছি, এই দেখুন মোটামুটি 17% কিন্তু প্রফিট দিয়েছে। কবে থেকে? মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তো এরকমই মোটামুটি প্রফিট দেবে, ওকে। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের যদি চার্ট প্যাটার্নটা দেখাই, তো 1 মাসে যদি টপ থেকে একবার ধরার চেষ্টা করি, তো টপ থেকে দেখুন মোটামুটি অলরেডি কিন্তু একটা 7.39% কিন্তু একটা নিচের দিকে আছে, লোয়ার সার্কিট আছে 1 মাসে টপের থেকে। তার মানে ওই যে আমি বলেছি না, নিচের যদি আপনি এসআইপি করতে চান তাহলে 1 মাসে এইসব নিচের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আপনি কেনেন তাহলে কিন্তু একটা ভবিষ্যতে গিয়ে ভালো রিটার্ন করতে পারেন। তো এটাতেও কিন্তু আপনি এসআইপি করতে পারেন, ঠিক আছে, এই শেয়ারটাতে। তো যদি জায়গার কথা বলেন, এখন কিন্তু সুবর্ণ সুযোগ আছে, জায়গাটা ভালো আছে, আপনি চাইলে কিন্তু অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে দেখতে পারেন, ওকে। বলে দিলাম কী করা যেতে পারে, এবার আপনি নিজে বিবেচনা করুন, ওকে। নেক্সট কমেন্ট, ওকে, ইয়েস। আচ্ছা, আমি বলেছিলাম কীভাবে আর কি স্টক পিক করবেন, আপনি রাইট স্টক কীভাবে চুজ করবেন সেটার জন্য ইয়েস লিখতে। তো আপনি ইয়েস লিখেছেন, দেখুন দাদা কমেন্ট করেছেন, খুব ভালো কথা। ভিডিও কিন্তু অলরেডি এসে গেছে, ঠিক আছে, আমি কিন্তু ভিডিও দেখিয়ে দিয়েছি। ইয়েস, থ্যাঙ্কস দাদা, মোস্ট ওয়েলকাম দাদা, মোস্ট ওয়েলকাম। আপনারা শিখুন ভালো করে, এটাতেই হবে। আচ্ছা, দেন কমেন্ট করেছেন, কি বলছেন? আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এলটি ফুড, পরিমল ফার্মা, এনসিসি, কল্যাণ জুয়েলার্স, সিডিএসএল, বরুণ বিভাজ নিয়ে কিছু বলুন। আচ্ছা, এছাড়া এইসব সেক্টরে আপনার পছন্দের কোন ভালো স্টক নিয়ে বলতে পারেন, ঠিক আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এটাতে আপনি লং টাইমে ইনভেস্ট করতে চাইছেন, তো আমি শর্ট টাইমে স্টক বলে দিচ্ছি। এইচডিএফসি স্টক থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। আরবিএল থেকে আপনি এসআইপি করতে পারেন আরবিএলে, ঠিক আছে। আর এলটি ফুড মানে ফুড সেক্টর থেকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো মিস্টান ফুডে আপনি লং টাইমের জন্য এন্ট্রি করতে মানে নিয়ে দেখতে পারেন। মিস্টান ফুড আছে একদম লং টাইমের জন্য, আপনি হোল্ড করে রাখতে পারেন। যদি আপনি জুয়েলারি সেক্টর বলুন তাহলে আপনি রাজেশ এক্সপোর্ট দেখতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি বলে দিলাম। আচ্ছা, এই স্টকগুলো নিয়ে কিছু বলতে হবে। দেখুন সব কটা স্টকই রাইট কোম্পানি, আপনি যে কটা স্টক দেখিয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি, তাও আমি চার্ট প্যাটার্ন খুলে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, মানে সব কটাই দেখিয়ে দিচ্ছি চার্ট প্যাটার্ন খুলে কী করা যেতে পারে। প্রথমে আপনার যে শেয়ারটা ছিল সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। আজকে দেখুন দাম আছে 78 টাকা 18 পয়সা। আজ রিসেন্টলি কী হয়েছে, একটা 1.128% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 1 বছরে কোম্পানির রিটার্ন দেখাই, দেখুন কোনো রিটার্ন নেই, 1.0% মানে 40% কোম্পানি লসে চলছে। যদি আমি 5 বছরে দেখাই, 5 বছরে কোনো রিটার্ন নেই, মাত্র 81% কিন্তু 5 বছরের রিটার্ন আছে। ম্যাক্সিমাম যদি দেখায়, ম্যাক্সিমামে হচ্ছে 10%। তাহলে বুঝতেই পারছেন শেয়ারটার গ্রোথ কিন্তু এখনও বাকি আছে। এবার রাইট কোম্পানি দেখুন, এই যে নিচে নেমে ওপরে উঠেছে, রাইট কোম্পানি নিচে নেমে ওপরে উঠেছে, এই যে নিচে নেমে ওপরে উঠেছে, এইরকম করতে করতে রাইট কোম্পানি চলবে, ঠিক আছে। তো এবার দেখুন 1 বছরে সেরকম কোনো রিটার্ন নেই। এবার আপনি বলতে পারেন তাহলে ভালো শেয়ার হলো কী করে? ভালো শেয়ার এই কারণে আমি বলছি, কেন কি কোম্পানির ব্যবসা বা কোম্পানির বিজনেস ব্যবসা বা ফান্ডামেন্টাল যতদিন ঠিকঠাক থাকবে, কোনো কোম্পানি দাম উপরে উঠলো নাকি দাম নিচে নামলো সেটা কিন্তু কোনো ম্যাটারই করে না। তো ফান্ডামেন্টাল কোম্পানি ঠিকঠাক আছে, ওই জন্য কোম্পানি হচ্ছে রাইট কোম্পানি। এটাতে আপনি চাইলে কিন্তু লং টাইমে কিন্তু একটা ইনভেস্টমেন্ট কিন্তু করে দেখতে পারেন, ঠিক আছে। এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে যদি বলি, এবার 1 মাসে যদি টপটা থেকে দেখি, এরকম জায়গায় মোটামুটি একটা টপ বানিয়েছিল 1 মাসে। তো টপ থেকে কিন্তু অলরেডি কিন্তু একটা 6.74% একটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে, নিচের দিকে আছে। তো জায়গা ভালো আছে, যদি চান লং টাইমে আর কি একটা প্রফিট নিতে, তাহলে নিচের জায়গাগুলোতে আর কি ইনভেস্টমেন্ট করা উচিত। তো জায়গা ভালো আছে, আপনি দেখতে পারেন, ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, যদি ইনভেস্ট না করে থাকেন, ঠিক আছে। আর যদি ইনভেস্ট করে থাকেন তাহলে হোল্ড করে রাখবেন। আমার মতে লং টাইমে ভালো আর কি প্রফিট দেবে। লং টাইম মানে কমসে কম আপনাকে 7 বছর কিন্তু দেখতে হবে, ঠিক আছে, বলে দিলাম। আপনার কমেন্টের নেক্সট শেয়ারটা হচ্ছে এলটি ফুড লিমিটেড, ঠিক আছে। এখন দাম আছে কত? 277 টাকা 90 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, একটা 1.39% একটা
আপার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে আজকে এটা। আচ্ছা, যদি আমি আপনাকে 1 বছরের রিটার্ন দেখাই কোম্পানি, তাহলে 1 বছরে কোম্পানি 116.60% 1 বছরের রিটার্ন দিয়েছে। 5 বছরের যদি রিটার্নটা দেখায়, তাহলে 5 বছরে 1255% কিন্তু অলরেডি কোম্পানি রিটার্ন দিয়ে দিয়েছে। ওকে, আর যদি ম্যাক্সিমামে দেখায়, তাহলে ম্যাক্সিমামে 5577% রিটার্ন দিয়েছে। তার মানে ম্যাক্সিমামে যা রিটার্ন দিয়েছে তার থেকে কিন্তু 5 বছরের রিটার্নটা কম আছে, 5 বছরে কম রিটার্ন দিয়েছে। তার মানে কিন্তু সেই তুলনায় এখন বলা যেতে পারে এখনও কিন্তু কোম্পানি গ্রোথ আরও আছে, কোম্পানি গ্রোথিং স্টেজে আছে। তো কোম্পানি কিন্তু আরও ওপরের দিকে যেতে পারে বলে আমার মনে হয়। এবার আপনি ওই যে বললাম, কোম্পানি নিজে আপনি দেখবেন ভেরিফাই করে, কোম্পানি সব কিছু ফান্ডামেন্টাল চেক করে দেখবেন। আমার এগুলো চেক করে দেখা আছে, আমি জানি কোম্পানিগুলো কেমন, ওই কারণে আমি বলছি আপনি নিজে একবার ভেরিফাই করে নেবেন, তারপরে কি কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, বলে দিলাম। আপনি যদি চান এটাতে জায়গার কথা যদি বলি, তাহলে দেখুন এখন কিন্তু ওপরের দিকে আছে, মানে এখন যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে ওয়েট করতে হবে, এখন ইনভেস্ট করার জায়গা নেই। কারণ এই ওপরের জায়গাগুলোতে ইনভেস্ট করলে কিন্তু মানে সেটা কোনো দিনই স্মার্ট ইনভেস্টাররা করে না। স্মার্ট ইনভেস্টাররা সবসময় চেষ্টা করে নিচের লেভেলগুলো থেকে না, ঠিক আছে। তো যেহেতু এখন নিচের লেভেল নেই, ওপরের দিকে আছে, তাহলে একটু ওয়েট করে যান। দেখুন যখন মোটামুটি একটা নিচের লেভেল পাবেন 1 মাসের, আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন আগের শেয়ারটাতে আমি দেখালাম, তো ওইরকম নিচের লেভেল দেখে নেবেন। যখন নিচের লেভেল থাকবে মোটামুটি, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। এখন এটাতে ওয়েট করে যাওয়াই ভালো, এখন ফ্রেশ এন্ট্রি না নেওয়াই ভালো। তো যদি আপনার কাছে থাকে হোল্ডিং, তাহলে তো ওয়েট করতে হবে, আপনাকে হোল্ড করে রাখতে হবে। এই শেয়ারটার কথা যদি বলি, তাহলে এখন দাম কত আছে, 153 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 1.67% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, এটার 1 বছরের রিটার্ন দেখি। 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 71.60%। আচ্ছা, 5 বছরের রিটার্নটা দেখে নেবো। 5 বছরে কিন্তু কোম্পানি সেরকম রিটার্ন নেই, 9.44% কিন্তু কোম্পানি নিচে আছে। ওকে, আর যদি ম্যাক্সিমামে দেখি, যবে থেকে আইপিএসও তবে থেকে সেম, না মানে মোটামুটি এখনও লং টাইমে সেরকম কিন্তু কোনো রিটার্ন দেয়নি। তাহলে এটা কিন্তু লং টাইমে একটা রিটার্ন দিতে পারে। 1 বছরে একটা রিটার্ন দিয়েছে, মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছে। এবার আপনারা হয়তো কোশ্চেনও করতে পারেন, 5 বছরে যেখানে রিটার্ন দেয়নি আপনি কী করে বলছেন যেগুলো আর কি লং টাইমে ভালো রিটার্ন দেবে। তো দেখুন, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন অনেক কোম্পানি দেখেছি যেগুলো 5 বছরে কিন্তু সেরকম কিচ্ছু আসে না, ঠিক আছে। 5 বছরে ধরুন নিচের দিকে নামতে পারে, কিন্তু লাস্ট 2 বছরে যে মানে এতটা গ্রোথ দিয়ে দেবে, সেটা মানে বুঝতেই পারবেন তখন গিয়ে যে কতটা গ্রোথ পেলেন। ওই জন্য আমি বলি 5 বছরটাকে কিন্তু লং টাইম বলা যায় না, মিনিমাম আপনাকে 7 বছরের জন্য হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। এবার কোম্পানির এর মাঝে মাঝে দেখতে হবে আপনাকে কোম্পানির বিজনেস, আপনাকে কোয়ার্টারলি চেক করতে হবে, আপনাকে ইয়ারলি চেক করতে হবে, এগুলো আপনাকে দেখতে হবে। সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো টেনশন করে লাভ নেই, বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসে যদি একটা মোটামুটি টপ থেকে একটা দেখার চেষ্টা করি, যখন নিচের জায়গা দেখুন, অলরেডি কিন্তু 4.5% একটা লোয়ার সার্কিটে আছে, নিচের দিকে আছে, ঠিক আছে। তো এই যে জায়গা দেখুন, যে বললাম নিচের জায়গাগুলো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এখন নিচের জায়গা, আপনি একবার নিজে ভেরিফাই করে নেবেন। যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট করবেন, ফ্রেশ এন্ট্রি নেবেন, তাহলে এখন কিন্তু সময়টা ভালো আছে, এন্ট্রি নিতে পারেন লং টাইমের জন্য। নেক্সট হচ্ছে এনসিসি লিমিটেড, এখন দাম আছে 329 টাকা। রিসেন্টলি কী মানে আজকে কী হয়েছে, একটা 2% কিন্তু একটা লোয়ার সার্কিট নেমেছে কোম্পানি। আচ্ছা, যদি আমি 1 বছরে কোম্পানির রিটার্ন দেখাই, 1 বছরে 161% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, 5 বছরে যদি আমি রিটার্ন দেখাই, 5 বছরে 276% রিটার্ন দিয়েছে। আর আমি যদি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 5,938% কিন্তু রিটার্ন দিয়েছে। তাহলে কি 5 বছরে যা রিটার্ন দিয়েছে তার তুলনায় কিন্তু আপনার ম্যাক্সিমামে কিন্তু বেশি রিটার্ন দিচ্ছে। তার মানে লং টাইমের জন্য একদম ঠিকঠাক শেয়ার, ঠিক আছে। আপনি এটাতে এসআইপিও করতে পারেন, নিচের জায়গাগুলো দেখে দেখে মোটামুটি এসআইপিও করতে পারেন। আপনাকে শর্ট টাইমেও শেয়ারটা প্রফিট দেবে, ঠিক আছে। আমি যদি জায়গা মানে প্রফিটটা দেখাই, এখান থেকে জাস্ট প্রফিটটা দেখাই, যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি, দেখুন 48% আপনাকে কিন্তু রিটার্ন দিয়েছে মার্চ থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে শেয়ারটা আপনাকে শর্ট টাইমেও প্রফিট দেবে। আর যদি জায়গার কথা বলি, 1 মাসে খুলে, 1 মাসে যদি টপ থেকে দেখি, টপ থেকে মাত্র কিন্তু এখন 3.42% একটা নিচের দিকে আছে। তার মানে এখনও জায়গা আসেনি, ওয়েট করতে হবে। মোটামুটি আমি বলেছি 4 থেকে 5% যখন নিচের দিকে নামবে, যদি এন্ট্রি নিতে চান কোনো শেয়ারে, রাইট কোম্পানি যদি হয়, তাহলে কী করবেন, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নেবেন, বারবার বলেছি আমি। তাহলে মোটামুটি যখন 4 থেকে 5% নিচে নামবে, তখন অল্প শেয়ারে একটা এন্ট্রি নিয়ে যেতে পারে কিন্তু এনসিসির জন্য। এনসিসি এমনি শেয়ারটা খুবই ভালো শেয়ার, ফান্ডামেন্টাল আমি চেক করেছি, আপনি নিজে তাও ভেরিফাই করে নেবেন একবার, তাহলে বিশ্বাস হবে। নেক্সট হচ্ছে সিডিএসএল, যতদিন শেয়ার মার্কেট থাকবে ততদিন এসব কোম্পানি চলবে, ঠিক আছে। দাম আছে এখন 2301 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 0.20% একটা আপার সার্কিট দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি কোম্পানির 1 বছরে একটা রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে 90.74% 1 বছরে রিটার্ন দিয়েছে কোম্পানি। 5 বছরে যদি রিটার্ন দেখায়, তাহলে সেটা হচ্ছে 1000% রিটার্ন দিয়েছে কোম্পানি 5 বছরে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আর কি লিস্টেড হয়েছে তবে থেকে যদি দেখাই, তাহলে হচ্ছে কিন্তু মোটামুটি 779% কিন্তু রিটার্ন দিয়েছে।
তাহলে বুঝতেই পারছেন মোটামুটি 5 বছরে কিন্তু বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। তাহলে এই শেয়ারটা থেকে কিন্তু আপনি লং টাইমে সেরকম রিটার্ন নাও পেতে পারেন, পাবেন না বলছি না, সেরকম রিটার্ন কিন্তু না পাওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, CDSL এর ক্ষেত্রে কিন্তু প্রোমোটার কিন্তু হোল্ডিং মাত্র 15%। ঠিক আছে, আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেবেন। তো যারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো যদি মনে হয় যে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলে ইনভেস্ট করতে পারবেন। বেশিরভাগ শেয়ারটাই কিন্তু মোটামুটি বড় প্লেয়ারদের কাছে আছে। তো একটা ইনভেস্টমেন্ট করলে আমার মতে মুভমেন্টটা আপনি ভালো পাবেন। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, দেখুন শর্ট টাইমে প্রফিট দেখুন। ঠিক আছে, এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, ঠিক আছে, এইখানে একটা প্রফিট। এটা আমি 6 মাসে দেখালাম। আমি যদি একটা প্রফিট আপনাদের ধরে দেখাই, মোটামুটি এই প্রফিটটা যদি আপনাদের ধরে দেখাই, 29% কিন্তু প্রফিট দিচ্ছে, 29.77% মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন শর্ট টাইমে প্রফিট ভালো দেবে। আচ্ছা, আরেকটা যদি আপনাদের ধরে দেখায়, মোটামুটি এইখানে একটা যে প্রফিটটা আছে, এইটা যদি একবার ধরে দেখাই, মোটামুটি কত আছে, 23.79% কিন্তু জুন থেকে জুলাই মাসের মধ্যে প্রফিট দিয়েছে। আপনি 23% না পেরে যদি 15%ও তুলতে পারেন, তাতেও আপনার খারাপ কি, ক্ষতি কী? তো মোটামুটি কিন্তু শর্ট টাইম আপনাকে ভালো প্রফিট দেবে শেয়ারটা। ঠিক আছে, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে দেখুন টপ যদি দেখি, এটা মোটামুটি টপ ছিল 1 মাসে, তো টপ থেকে কিন্তু 5% নিচে আছে। তাহলে আপনি চাইলে এখন অল্প শেয়ারে ওই রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য অল্প শেয়ারে কিন্তু এখন প্রথম ট্রেডটা মেরে দেখতে পারেন। ঠিক আছে, বলে দিলাম। নেক্সট শেয়ারটা হচ্ছে বরুণ ব্রেভারেজ। ঠিক আছে, আচ্ছা, এখন দাম কত আছে, 1597 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা 0.84% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। 1 বছরের যদি আমি কোম্পানির রিটার্ন দেখাই, তাহলে 1 বছর হচ্ছে 96.73%, 1 বছরের রিটার্ন আছে। যদি আমি কোম্পানি 5 বছরের রিটার্ন দেখাই, তাহলে 5 বছর হচ্ছে 1017%, কিন্তু 5 বছরের রিটার্ন রয়েছে। আর যদি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 2346% কিন্তু রিটার্ন আছে। মানে শেয়ারটাতে লং টাইমে আপনি ইনভেস্ট করে কিন্তু একটা ভালো প্রফিট পেতে পারেন। ঠিক আছে, আর যদি আমি শর্ট টাইমের জায়গা দেখি, তাহলে শর্ট টাইমেও কিন্তু আপনি প্রফিট করতে পারেন। কেন কি, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, এই দেখুন প্রফিটগুলো দেখুন কী সুন্দর দিয়েছে আপনাকে। এবার আমি ধরে দেখাচ্ছি প্রফিট, আমি 6 মাসের এটা চার্ট প্যাটার্ন খুলেছি। 6 মাসের মধ্যে যদি আমি একটা প্রফিট ধরে দেখাই, দেখুন মোটামুটি 9.79%। ঠিক আছে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনি এখান থেকে 5% তুলতে পারলেও কিন্তু অনেক। ঠিক আছে, একটা দেখালাম, আরও একটা দেখাই মোটামুটি এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে যদি একটা আমি প্রফিট দেখাই, তাহলে সেটা দেখুন 14%, 14.61% মে থেকে জুন মাসের মধ্যে। এখানেও যদি আপনি 5 থেকে 8% রিটার্ন তুলতে পারেন, তাতেও কিন্তু এনাফ। ঠিক আছে, তো বুঝতেই পারছেন এটা কিন্তু অল্প অল্প করে শেয়ার কিনে অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, অল্প শেয়ারে এন্ট্রি নিয়ে তারপরে কিন্তু বারবার প্রফিট করার জন্য আছে। আর আপনি যদি চান একবারে ইনভেস্ট করে রাখতে, লং টাইমেও কিন্তু একটা প্রফিট আপনি পেতে পারেন বলে আমার মনে হয়। এইবার যদি আমি 1 মাসের আর কি চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসের মোটামুটি টপ থেকে যদি দেখি, টপ থেকে অলরেডি 2.56% নিচে আছে। তার মানে একটু ওয়েট করে যান, এখন মোটামুটি 4 থেকে 5% যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে ভাবা যেতে পারে। ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনার সবকটা শেয়ার মোটামুটি। এবার চলুন নেক্সট কমেন্ট দেখা যাক। ওকে, তো হয়ে গেল এটা মোটামুটি। আচ্ছা, নেক্সট কমেন্ট ইয়েস বলেছেন দাদা, আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনি চেক করে নিন। দেখুন এর আগের ভিডিওটা সম্ভবত আগের কি একটা ভিডিও আগে, আপনি চেক করে নিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস, ওয়েলকাম। আচ্ছা, এতদিন বসে থাকলে আমরাই ওপরে চলে যাব, ভালো দেখো না, না এরকম কোনো ব্যাপার না দাদা। আপনি যদি প্রফিট করতে চান শেয়ার মার্কেট থেকে, তাহলে আপনাকে লং টাইমে কিন্তু ইনভেস্ট করতে হবে, ভালো প্রফিট করতে হবে। এবার ওপরে চলে যাওয়ার কথা বলছেন, একদমই ওপরে যাবেন না। ঠিক আছে, ভগবানের আশীর্বাদে আপনারা অনেক দিন বাঁচুন, আমিও সেটা চাই। আর আপনারাও ভালো করে বাঁচুন, আপনাদের ছেলেমেয়েদেরও ভালো করে আর কি শিখিয়ে যান শেয়ার মার্কেট কীভাবে আর কি কাজ করে, শেয়ার মার্কেট থেকে প্রফিট কীভাবে বার করতে হয়। এতে কী হবে, আপনিও প্রফিট করতে পারবেন, আপনারাও এনজয় করতে পারবেন, আপনার যারা নেক্সট জেনারেশন আছে তারাও কিন্তু এনজয় করতে পারবে। ঠিক আছে, উপরে যাবেন না, ভগবান আপনাদের দীর্ঘায়ু করুক, এই প্রার্থনাই করি সবসময়। ভালো থাকুন আপনিও। আচ্ছা, নেক্সট কমেন্টটা হচ্ছে, ভালো লাগলো, ধন্যবাদ দাদা। ইয়েস, ওকে, ভিডিও এসে গেছে। ইয়েস, ভিডিও এসে গেছে। ইয়েস, ভিডিও এসে গেছে। আপনাদের কমেন্টের রিপ্লাই, ইউ বানাও শেয়ার লোটো, একদম ঠিক বলেছেন। যখন নিচের দিকে নামবে অল্প 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 করে কিনতে থাকুন, যখন ওপরের দিকে থাকবে প্রফিট বুকিং করুন। একদম সঠিক বলেছেন, একদম ঠিক আছে। কিন্তু সেটা সবসময় রাইট কোম্পানি। ঠিক আছে, আরসি চেক করে নেবেন, রাইট কোম্পানি যেন হয়, কোম্পানি যেন বিজনেস ভালো থাকে। কোম্পানির দাম দেখে কিন্তু কখনো কোম্পানিকে বিচার করবেন না, কোম্পানির ব্যবসা দেখে কোম্পানিকে বিচার করবেন। ওকে, দেন নেক্সট, পিডিলাইট প্রেফারেন্স শেয়ার কমন স্টকে কনভার্ট করতে চাই, কাইন্ডলি জানাবেন। কমন স্টকে কনভার্ট করতে চান মানে বুঝলাম না। পিডিলাইট প্রেফারেন্স, দেখুন আমার যেটুকু নলেজে আছে, পিডিলাইট প্রেফারেন্স বলে আছে কিনা জানি না, কিন্তু পিডিলাইট ইন্ডাস্ট্রি বলে একটা শেয়ার আছে। ঠিক আছে, তো পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ভালো রেপুটেড একটা ইন্ডাস্ট্রি, পার্টিকুলার সেগমেন্ট বা পার্টিকুলার সেক্টরে কিন্তু একটা মার্কেট লিডার। ঠিক আছে, পিডিলাইট।
তো সেই শেয়ারটাতে কী করতে পারেন, আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। যে শেয়ারটার কথা আমি বলছি, আপনি কমেন্টে কী করেছেন আমি বুঝতে পারলাম না, বাট আমি পিডিলাইট ইন্ডাস্ট্রির কথা যদি আপনি বলে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন সেই শেয়ারটা থেকে। কেন কি ওটা কোম্পানি মার্কেট লিডার, একদম বিশ্বস্ত কোম্পানি। তো শর্ট টাইমে প্রফিট করার জন্য যে স্কিলটা আছে সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। আপনি ডেসক্রিপশন চেক করুন, সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, দেন কি ইয়েস বলে কমেন্ট করেছেন দাদা, ভিডিও এসে গেছে। ইয়েস ভিডিও এসে গেছে। ওকে দাদা, সাকুমা 20% লসে চলছে, কি করব? এই একটা ভালো শেয়ারের কমেন্ট করেছেন। দেখুন, এই শেয়ারটা কিন্তু যখন ওপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে, তখন কারোর টেনশন ছিল না। যেই একটু নিচের দিকে নেমেছে তখন কিন্তু টেনশন চলে এসেছে। আপনি না, অনেকেই কমেন্ট করেছেন শেয়ারটা নিয়ে। তো দেখুন, আমি মানে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাক আছে, যতদূর আমি জানি, ঠিক আছে। কোম্পানির ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই চলছে। তো এই কোম্পানি, এবার ওই যে বললাম না, আপনি এটাতে কি মানে কিসের জন্য ইনভেস্ট করেছেন, লং টাইমে নাকি শর্ট টাইমে প্রফিট জন্য? এবার যেহেতু এটা পেনি শেয়ার, ঠিক আছে, 30 টাকার শেয়ার সম্ভবত, তো 30 টাকার শেয়ার তো ধরুন লং টাইমের জন্যই আপনি ইনভেস্ট করবেন। তো লং টাইমে যখন ইনভেস্ট করছেন তখন এই ওপর নিচ এগুলো আপনাকে দেখতে হবেই। এগুলো যদি আপনাকে না, মানে আপনি যদি না দেখতে পারেন তাহলে শেয়ার মার্কেট আপনি টিকবেন কীভাবে? এগুলো আপনাকে দেখতে হবে। এখন লস দিচ্ছে, আবার 20% কোনো দিন প্রফিটও দেবে আপনাকে, ঠিক আছে। তো এই রকম করে কিন্তু শেয়ারগুলো উপরের দিকে যাবে। আর শেয়ারটা লং টাইমে যা রিটার্ন দিয়েছে, ঠিক আছে, লং টাইমে রিটার্নের থেকে কিন্তু 5 বছরের রিটার্নটা কম আছে। লং টাইমে বেশি আছে, 5 বছরে কিন্তু রিটার্নটা কম দিয়েছে। তার মানে এটার লং টাইমে মানে ম্যাক্সিমামের থেকে 5 বছরের রিটার্ন কম আছে। তাহলে এই শেয়ারটাতে আপনি লং টাইমে ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা প্রফিট করতে পারেন, মাল্টিপ্যাকের রিটার্ন কিন্তু একটা পেতেই পারেন। এবার হ্যাঁ, এখন শেয়ারটা কমে আছে, মানে যেহেতু নিচের দিকে আছে, আপনি কী করতে পারেন, আপনি আবার একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওই জন্যই আমি সবাইকে বলি কি অল্প শেয়ারে ইনভেস্ট করতে। অল্প শেয়ারে ইনভেস্ট করলে তাহলে একদম টেনশন ফ্রি থাকবেন। এরকম যখনই আবার নিচের দিকে নামবে তখন আবার আপনি অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করবেন। তো এখন আপনি লসে চলছেন, টেনশন করবেন না, শেয়ারটার ওপর মানে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। কোম্পানির কোয়ার্টারলি আর ইয়ারলি আর কি রেজাল্ট চেক করবেন শুধু, ঠিক আছে। যদি দেখছেন কোম্পানির কোয়ার্টারলি ইয়ারলি রেজাল্ট চেক মানে একদম পারফেক্ট আছে, তো লং টাইমের শেয়ারে কিন্তু এইসব জিনিসগুলো দেখবেন না একদম, ঠিক আছে। মানে এটা আমার মতে আর কি বলে, ঠিক আছে। যেসব শেয়ার আর কি ভালো শেয়ার হয় সেগুলো কিন্তু এরকম করতেই যাবে, যেসব শেয়ারগুলো এইরকম যাবে সেই সব শেয়ারগুলো কিন্তু কোনো দিন ভালো না। তার মানে কিন্তু কোম্পানির মধ্যে একটা ব্যাপার চলছে, ঠিক আছে। মানুষকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। আমি আগের দিন ভিডিওটাই দেখিয়েছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো জানেন, আপনি একটু দেখে নিন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো ওই কারণেই বললাম, যখন আপনি লং টাইমের জন্য আর কি এন্ট্রি নিয়েছেন, তাহলে এইসব জিনিসগুলো দেখার কোনো দরকার নেই। আপনি কি দেখবেন কোম্পানিতে আপনি দেখবেন কোম্পানি কোয়ার্টারলি ব্যবসা কেমন চলছে, কোম্পানি ইয়ারলি ব্যবসা কেমন চলছে, এই জিনিসগুলো দেখবেন বাস। এবার যখন দেখবেন মোটামুটি কোয়ার্টারলিও বাজে চলছে বিজনেস, ইয়ারলিও বাজে চলছে বিজনেস, তখন একটা মোটামুটি প্রফিট নিয়ে বেরিয়ে আসবেন। বাট আপনি এখন লসে চলছেন, কোনো মানে সেল করার কোনো ব্যাপারই নেই, আপনি হোল্ড করে রাখুন, ঠিক আছে। আপনি হোল্ড করে রাখুন, শেয়ারটার উপর বিলিভ রাখুন, শেয়ারটা কিন্তু ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে, আমার মনে হয় যেতে পারে। এবার আপনি নিজে বিবেচনা করে দেখুন। থ্যাঙ্কস। আচ্ছা, মোস্ট ওয়েলকাম আপনাকে। ক্যান ইউ প্লিজ পোস্ট 2 বেস্ট স্টক অ্যাপ্লিকেবল অন দ্যাট ডে ফর রিভার্স ফর্মুলা রেগুলারলি? আপনি রেগুলারলি কেন ইনকাম করতে চাইছেন বলুন? রিভার্স ফর্মুলাতে আমি কী বলেছি, শর্ট টাইম মানে কতদিন, 3 মাস, 6 মাস, 9 মাস, কোনোটাতে 1 মাস, কোনোটাতে 2 মাস। আমি তো কোথাও বলিনি কি রেগুলারলি ইনকাম করা যেতে পারে রিভার্স ফর্মুলা থেকে। আপনি তো সেই মানে কল পুট ইন্টারডে, ঠিক আছে, অপশান ট্রেডিং, ফিউচার্স, এইসবের মতো কথা বলছেন। তো এইসবে কিন্তু মানে এই চ্যানেলে কিন্তু সেই রকম কোনো আর কি দেখানো হয় না। এইখানে মোটামুটি আপনি শিওর প্রফিট ভালোভাবে কী করে করতে পারবেন, একদম ঠিকঠাকভাবে রিস্ক ফ্রিভাবে, সেটাই কিন্তু দেখানো হয়। তো ডেলি ইনকাম করার মতো কিন্তু আমার মতে মানে আমার চেনাশোনা কোনো শেয়ার নেই। কেন কি আমি নিজেও ডেলি ইনকাম নিই না শেয়ার মার্কেট থেকে। আমি শেয়ার মার্কেট থেকে মোটামুটি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যেই কিন্তু ইনকাম নিই, ঠিক আছে। আর লং টাইমের জন্য হোল্ড করে রাখি কয়েকটা শেয়ারে। তো আমি নিজেও ইনকাম করি না যেহেতু ডেলি, সেই কারণে আপনাকেও আমি কিন্তু ডেলি বলতে পারবো না দাদা, সরি, ক্ষমা করবেন। আচ্ছা, নেক্সট কমেন্ট কী আছে? টাটা টেকনোলজি, জিও ফাইন্যান্স, অশোক লেল্যান্ড, টাটা পাওয়ার, সম্বর্ধনা, মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড, এই সব স্টকগুলো লং টাইমের ইনভেস্টমেন্টের জন্য কেমন হতে পারে? স্যার বলবেন না, আমি আপনাদের মতো ওই একটা সাধারণ মানুষ, দাদা বা ভাই বলুন, এতে আমার ভালো লাগবে। আচ্ছা, একটু জানাবেন ফর এডুকেশন পারপাস প্লিজ। অবশ্যই এই শেয়ারগুলো সবকটা যে কটা বলেছেন, কোম্পানির ব্যবসা কিন্তু সবকটাই একদম দুর্দান্ত ব্যবসা, বিজনেস কোম্পানির অসাধারণ, ঠিক আছে। এবার দেখুন, আমি লং টাইমের যে শেয়ারগুলো আছে আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমি একটা ভিডিও কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি যে আপনারা লং টাইমের জন্য স্টক কীভাবে সিলেকশন করবেন। তো সেটা দেখুন, ওই প্লেলিস্ট যেটা বললাম,
ঠিক আছে, আমি ডেসক্রিপশানে দেখিয়ে দিলাম কীভাবে আপনি প্লে লিস্টটা পাবেন, কীভাবে খুঁজবেন। তো ওই প্লে লিস্টের মধ্যেই কিন্তু ওই ভিডিওটাও আছে কি আপনি লং টাইমের জন্য স্টক কীভাবে সিলেকশন করবেন। ঠিক আছে, তো আপনি যে কটা স্টক বলেছেন আমার মতে মানে আমার বিশ্বাস সব কটা স্টকই কিন্তু মানে লং টাইম একটা ভালো রিটার্ন দেবে। ঠিক আছে, এখনও কিচ্ছু গ্রোথ হয়নি স্টকগুলোর, এখনও প্রচুর গ্রোথ বাকি আছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে এখন কিন্তু কোম্পানিটা অনেক দূর যেতে পারে। তো এবার আপনি নিজেও একটা ভেরিফাই করে নেবেন, ওই যে বললাম কীভাবে সিলেক্ট করবেন সেটা আপনি শিখে নিন। ঠিক আছে, আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ কোম্পানিগুলো লং টাইমে সেরা, একদম দুর্দান্ত চলবে। কিন্তু দুদিন পরে যদি আপনি একটা নতুন কোনো স্টক সম্পর্কে আর কি রিভিউ করতে চান, তাহলে আপনি যদি না জানেন সেটাতে লং টাইমে ইনভেস্ট করব না শর্ট টাইমে, তাহলে তো আপনি মানে কোশ্চেন মার্ক থেকে যাবে না। তো সেই কারণেই শিখে নিন। আমি দেখুন প্লে লিস্টে কিন্তু ভিডিওটা দিয়েছি, আর প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, তো সেখান থেকে শিখে নিন। ওকে, আচ্ছা, থ্যাঙ্কস। ওকে, মোস্ট ওয়েলকাম আপনাকে। 100 বছর ধরে রাখলে কত হবে? দেখুন আপনি আগে 10 বছর রাখুন। ঠিক আছে, 10 বছরে যেটা পাবেন সেটা কম্পাউন্ডিং করে নেবেন 100 বছরে, তাহলে হয়তো আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন। আমি জানি এটা যখন আপনি কমেন্ট করেছেন তার মানে আমার থেকে আপনি ক্যালকুলেশানে ভালোই হবেন। ঠিক আছে, তো নিজে একটু ক্যালকুলেট করে নিন। আমি তো মোটামুটি বললাম আপনাদের, ঠিক আছে, আমি তো দেখিয়েছি ভিডিওতে। এবার আপনি সেই রকম মতো নিজে একটু ক্যালকুলেট করে নিন, আশা করি উত্তরটা আপনি পেয়ে যাবেন। ওকে, কি বলছেন? जय माता ग्लास लॉन्ग टाइम के लिए क्या सही होगा? ठीक है, मैं दिखा रहा हूँ, पर मैं बेंगली पे ही दिखाऊंगा। ठीक है, मैं बेंगली पे ही बोलूँगा, क्योंकि চ্যানেলটা বাংলায়। ঠিক আছে, যেহেতু চ্যানেল বাংলায় সেই কারণে আমি বাংলায় দেখাবো আপনাকে। জয় মাতা গ্লাস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আগে ফান্ডামেন্টাল দেখাচ্ছি, ফান্ডামেন্টাল দেখানোর পরে আমি চার্ট প্যাটার্ন খুলে বলছি সেটা লং টাইমে ইনভেস্ট করার মানে কেমন হবে। দেখুন এটা মানে খুবই পেনি শেয়ার একটা, ঠিক আছে, 1 টাকা 99 পয়সা আর কি দাম আছে জয়মাতা গ্লাসের। এখন শেয়ার মার্কেট ক্যাপ কত? 19.9 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। ব্যবসা দেখি কোম্পানি প্রফিট লস সেকশানে গিয়ে 2020 সাল থেকে কোম্পানি ব্যবসা দেখব। সেলস সেকশানে গিয়ে 2020-তে কোনো বিক্রি নেই, 21-এ হচ্ছে 7 লক্ষ টাকা, তারপরে হচ্ছে 44 লক্ষ, তারপরে 32, তারপরে 45, তো বিক্রি হচ্ছে কোম্পানির। খরচ দেখি, এখানে বিক্রি ছিল না কিন্তু এখানে খরচ ছিল কোম্পানির 45 লাখ, এখানে 39 লাখ, না মানে কোম্পানি খরচাটা দেখুন বেশি করে ফেলছে। ঠিক আছে, এখানে খরচাটা একটু মেকআপ করেছে। ওকে, আচ্ছা, প্রফিটটা দেখি কেমন আসছে, কোম্পানি কীরকম প্রফিট করছে। কোম্পানি প্রফিট দেখুন, ঠিক আছে, নেট প্রফিট। এইখানে তো কোম্পানি লসে চলছে, এইখানে কোম্পানি অল্প একটু প্রফিটে গেছে, তার থেকে একটু বেশি প্রফিট আছে, তো ওটা রিস্কি টাইপের শেয়ার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি বাকিগুলো জিনিসগুলো একটু চেক করে নিই। রিজার্ভস দেখুন, রিজার্ভস নেই কোম্পানির কাছে, রিজার্ভস কিন্তু মাইনাস চলছে। বরোয়িং ধার বাকি কিন্তু আছে, ধার বাকি আছে, অথচ রিজার্ভস নেই কোম্পানির কাছে। টোটাল অ্যাসেট কী হচ্ছে? টোটাল অ্যাসেটটা অল্প একটু বেড়েছে। ঠিক আছে, তো দেখুন ফান্ডামেন্টাল কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগলো না শেয়ারটার। এবার যেসব শেয়ারে দেখুন ফান্ডামেন্টাল ভালো না, সেই সব শেয়ারে তো আমি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি না। ঠিক আছে, সেটা শর্ট টাইম হোক বা লং টাইম হোক, আমি কিন্তু সেসবের জন্য আর কি মানে সেই সব শেয়ারে আর কি আমি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি না। ঠিক আছে, তবুও শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। প্রোমোটারদের কাছে হোল্ডিং কত আছে? 44.53% একই আছে। পাবলিক সেক্টরের কাছে পাবলিক কিন্তু হোল্ডিংটা বাড়িয়েছে অল্প পরিমাণে। তো পাবলিক তো এগুলোই ভুল করে। পাবলিক কী করে? ওই 8 আনা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এসব শেয়ার খুঁজতে থাকে। ঠিক আছে, আমি আগের দিন ভিডিওটা দেখিয়ে দিয়েছি। তো এইসব শেয়ারগুলো থেকে একটু দূরে থাকবেন। শেয়ারটার মানে দেখুন 2 টাকার মতো শেয়ার বলেই কিন্তু 2 টাকার জায়গাতে পড়ে আসে। শেয়ারটা যদি 19 টাকার শেয়ার হতো বা 199 টাকার শেয়ার হতো, তাহলে সেরকম জায়গায় চলে যেত। ঠিক আছে, তো শেয়ারটার ফান্ডামেন্টাল আমার ঠিকঠাক লাগলো না। তো আমার মতে ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। এবার আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে মোটামুটি একটা অল্প একটা প্রফিট নিয়ে সেটা থেকে বেরিয়ে আসতে পারেন। আমার কিন্তু পছন্দ হলো না শেয়ারটা। আমি এই শেয়ারটা সম্পর্কে আমার নলেজ ছিল না, আপনি কমেন্ট করলেন বলেই আমি দেখলাম, আমি দেখিয়েও দিলাম। তো আমার ফান্ডামেন্টাল ঠিকঠাক লাগলো না। তো যেসব কোম্পানি ফান্ডামেন্টাল ঠিক না, আমি কিন্তু সেগুলোতে কখনো নিজেও ইনভেস্ট করি না। আমি কিন্তু কাউকে রেকমেন্ড বা সাজেস্টও করি না কিন্তু মানে শেয়ারটাতে ইনভেস্ট করা। ঠিক আছে, তো এটার ফান্ডামেন্টাল আমার ঠিক লাগলো না। এবার আপনি নিজে একবার ভেবে দেখুন, নিজে বিবেচনা করুন কী করা যেতে পারে। ওকে, কমেন্টটা দেখিয়ে দিলাম। তো এই ছিল কমেন্ট আজকে। সব কটা কমেন্ট মোটামুটি আমি কভার আপ করলাম। যদি ভিডিও থেকে একটু কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কেন কি দেখুন আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না, মানে যে কজনের কাছে আমি পৌঁছাতে পারছি তাদের হাত ধরে কিন্তু আমি আবার অনেকের কাছে পৌঁছাতে পারি। তো এই কারণে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর লাইক করলে আমার ভিডিও বানাতে মানে আপনাদের জন্য এফোর্ট দিচ্ছি। দেখুন আমি তো ফ্রি অফ কস্টে দিচ্ছি,
তো এফোর্টটা দিতে কিন্তু আমার বেশি ভালো লাগে, আমি মোটিভেট হয়ে আপনাদের জন্য আরও কষ্ট করার জন্য, আরও খাটনি করার জন্য। তো এই কারণেই বললাম একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আর কি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে ধন্যবাদ। আর যদি আপনাদের আবার নতুন কিছু বলার থাকে তাহলে সেটাও গিয়ে আবার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে, ঠিক আছে? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।